চিকিৎসা সেবায় রাজশাহীর জন্য এসেছে নতুন সুখবর। এখন থেকে রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতালে মাত্র 10 টাকায় টিকিট কেটে সাধারণ মানুষও নিতে পারবেন চিকিৎসা সেবা। শনিবার দুপুরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে হাসপাতালটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেন রেলপথ সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে রেলপথ সচিব জানান, সারা দেশে রেলের মোট 10টি হাসপাতাল রয়েছে। এর একটি হলো রাজশাহীর এই 20 শয্যার হাসপাতাল। এটি এখন রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হবে। আমাদের বাংলাদেশ রেলওয়ের সারা বাংলাদেশে 10টি হসপিটাল আছে। তারই আওতাতে রাজশাহীতে একটি আছে 20 শয্যা হসপিটাল। তো গত মে মাসে স্বাস্থ্যসেবা বিভাগের সাথে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে যে যৌথ উদ্যোগে এই হসপিটালগুলো পরিচালিত হবে। কারণ আপনারা জানেন যে আমাদের রেলওয়ে হসপিটালের ডাক্তার, নার্স, ইকুইপমেন্টস এগুলো স্বল্পতা রয়েছে। যেহেতু স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ম্যান্ডেট বেসিক্যালি হচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগের, এক কথাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের, সেই ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে। ইতিমধ্যে এখানে নিয়োগ দেওয়া হয়েছে 4 জন চিকিৎসক, 1 জন মেডিকেল টেকনোলজিস্ট এবং 10 জন নার্স। রেলের তো আসলে মূল ম্যান্ডেট হলো রেল পরিবহন করা। হাসপাতাল চালানোর ক্ষেত্রে আমরা দেখছি যে আসলে আমরা কিছু দুর্বলতা দেখলাম, যে আসলে ম্যান পাওয়ার, ওষুধ দেওয়া, হাসপাতালগুলো ভালো চলছে না। এই না চলার কারণে আমরা মনে করলাম যে একসাথে যদি আমরা কাজ করি, হাসপাতালগুলো যদি চালু করা যায়। কারণ আপনারা এখান থেকে খুব যে সন্তোষজনক সেবা পাচ্ছিলেন তা তো মনে হয় না, যেহেতু চিকিৎসকও ছিলেন। সেইটা বিবেচনায় আমরা যদি ডাক্তার দিতে যাই, সেক্ষেত্রে সাধারণকে ইংগেজ করে দিতে হবে। আপনারা প্রায়োরিটি, হাসপাতাল আপনাদের, এখানে যন্ত্রপাতি, আসবাবপত্র সবই আসলে মেডিসিন সবই রেল থেকে দিতে হবে। আমরা জনবল দিয়ে যৌথভাবে আমরা কাজটা করব। মূলত চিকিৎসকের সার্ভিসটা আমরা দেব। ভবিষ্যতে হাসপাতালটির শয্যা সংখ্যা 20 থেকে 31-এ উন্নীত করার পরিকল্পনাও রয়েছে তাদের। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।